আমরা মাথাটি খুঁজে বের করার চেষ্টা করছি। আপনারা জানেন গত 13ই জুলাই এই স্কুল অ্যান্ড কলেজ, যেটা সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, গত 13ই জুলাই থেকে উনি নিখোঁজ ছিলেন। এই অধ্যক্ষ নিখোঁজ থাকার পরবর্তী বিভিন্ন সময় তার পরিবার পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে, না পেয়ে পরবর্তীতে 22 তারিখ তার ছোট ভাই দীপন চন্দ্র বর্মন, এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন নিখোঁজ হিসেবে এই লোকাল যে থানায় এখানে একটি জিডি করেন। এই ঘটনাটি বিভিন্ন সাংবাদিকদের, আপনাদের পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 22 জুলাই জিডি পরবর্তী র্যাব ইন্টেলিজেন্স, এখানে যে র্যাব 4, তারা বিভিন্নভাবে এই মিন্টু চন্দ্র বর্মনকে খোঁজার চেষ্টা করে এবং তাকে খুঁজে বের করার যে আমাদের যে চলমান যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন তদন্ত কার্যক্রম, বিভিন্ন ছায়া তদন্ত এটা চলমান ছিল। এই প্রেক্ষিতে আজকে মধ্যরাতে আমরা মিন্টু চন্দ্র বর্মনের সাথে যারা এখানে এই স্কুল অ্যান্ড কলেজে যারা পার্টনার ছিলেন, এদের মধ্যে একজন ছিল রবিউল এবং এদের মধ্যে একজন ছিল মোতালেব। এই প্রথমত আমরা রবিউলকে শনাক্ত করতে সক্ষম হই যে রবিউল ঘটনা পরবর্তী থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থায় ছিল। রবিউলকে আমরা আজকে মধ্যরাতে আব্দুল্লাপুর, ঢাকার রাজধানী আব্দুল্লাপুর থেকে আমরা তাকে আটক করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আমাদেরকে বলে যে গত 13ই জুলাই রবিউল এবং তার ভাগিনা বাদশাহ এই দুজনে মিলে এই যে আমাদের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অত্যন্ত দক্ষ একজন অধ্যক্ষ, তাকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করে। রবিউলের ভাষ্যমতো আমরা জানতে পারি গত 13ই জুলাই রাত্রেবেলা 2300 ঘটিকায় আপনার এই যে স্কুল অ্যান্ড কলেজে তারা রাত্রেবেলা কোচিং চালাতো, করোনার মধ্যে তারা কোচিং কার্য পরিচালনা করে আসতেছিল। কোচিংয়ের পরবর্তী তাকে 106 নম্বর রুমে রবিউল এবং বাদশা ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পরে প্রথমত বাদশা মিন্টু চন্দ্র বর্মনের মাথায় হাতুড়ি দিয়ে একটি আঘাত করে। পরবর্তীতে রবিউল এবং বাদশা দুজনে মিলে মিন্টু চন্দ্র বর্মনকে নির্মমভাবে পৈশাচিকভাবে 6টি টুকরা করা হয়। 6টি টুকরার মধ্যে 5টি টুকরা এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে তারা মাটিতে পুঁতে পরবর্তীতে তারা সিমেন্ট এবং বালি নিয়ে এসেছিল, তারা এখানে প্লাস্টার করার পরিকল্পনা করেছিল এবং আরেকটি টুকরা রাজধানীর আশকোনাতে এখানে একটি ডোবাতে পলিথিনে ভরে তারা ডোবার মধ্যে ফেলে দিয়েছে, যেখানেও আমাদের র্যাবের দল আরেকটি যেটা মাথা সেটা বের করার চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি মিন্টু চন্দ্র বর্মন একজন দক্ষ শিক্ষক ছিলেন, তার সাথে রবিউল এবং পরবর্তীতে এই যে ঘটনা রবিউলের সাথে তার মনোমালিন্য ছিল এবং সেই রবিউল মোতালেবকে আমরা গ্রেফতার করি রবিউলের জিজ্ঞাসাবাদে। যে মোতালেবের মাধ্যমেও আমরা জানতে পারি যে এই হত্যার পরিকল্পনাটি গত 7ই জুলাই এই স্কুল অ্যান্ড কলেজের মধ্যে হয়েছিল। সেখানে গ্রেফতারকৃত রবিউল এবং গ্রেফতারকৃত মোতালেব, গ্রেফতারকৃত বাদশাহ, তারা 3 জনে মিলে পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী রবিউল এবং বাদশাহ এই ঘটনাটি সম্পাদন করে। পরবর্তীতে আমরা বাদশাকে রংপুরের সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, মোতালেবকে আমরা এই আশকোনা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি প্রথমত তাদের মধ্যে এই তারা 3 জনই রবিউল, আপনার যে মিন্টু চন্দ্র বর্মন এবং মোতালেব, তারা 3 জনে মিলেই এই কলেজের মালিকানাধীন ছিলেন। তাদের মধ্যে মালিকানাধীন বিষয়ে প্রবলেম ছিল। পাশাপাশি মিন্টু চন্দ্র বর্মন সে একজন ভালো শিক্ষক ছিলেন, প্রচুর পরিমাণে কোচিং করাতেন এবং ছাত্রছাত্রী পড়াতেন। পাশাপাশি তিনি অধ্যক্ষ হিসেবে ভালোভাবে পরিচালনা করে আসছিলেন, যেটা তাদের মধ্যে একটি জেলাসি তৈরি করে। এই প্রেক্ষিতে রবিউল এবং মোতালেব মিলে তাদেরকে যে আমাদের মিন্টু চন্দ্র বর্মনকে হত্যার পরিকল্পনা নেয়।
হত্যার সাথে সংশ্লিষ্ট আমরা যে শাবল এবং বিভিন্ন যারা হত্যাকারী ছিলেন তাদের যে ড্রেস, গেঞ্জি, জিন্সের প্যান্ট, এই সকল আলামত আমরা উদ্ধার করতে সক্ষম হই। হত্যার যে পরিকল্পনাটা করেছিল আমরা আপনাকে বলেছি, যেটা 7 জুলাই তারা পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা ছিল যে তারা সন্ধ্যাকালীন বিভিন্ন কোচিং পরিচালনা করতেন, কোচিংয়ের পরবর্তী তারা এই হত্যাকাণ্ড করবে এরকম একটি প্ল্যান তারা নিয়েছিলেন। এবং গত এই 13ই জুলাই যেদিন থেকে মিন্টু বর্মন দাস নিখোঁজ ছিলেন, ওই 13ই জুলাই তারা কোচিংয়ের পরবর্তী 106 নম্বর রুমে তাদের ডেকে নিয়ে তাকে নির্মমভাবে এই 6টি টুকরা করে এবং তারা শাবল থেকে বিভিন্ন আলামত, কোদাল, তারপরে দা, এই সকল আলামতগুলো তারা আপনারা দেখেছেন যে স্কুল অ্যান্ড কলেজে একটি সিঁড়ি আছে, এই সিঁড়ির নিচে তারা এখানে লুকায়িত অবস্থায় রেখেছিল। পাশাপাশি তারা সিমেন্ট, বালু সহ বিভিন্ন সরঞ্জামাদি রেখেছিল। তাদের প্ল্যান ছিল যে হত্যা পরবর্তী যে বিভিন্ন দেহের যে টুকরা, সেগুলো তারা, এই লাশের যে টুকরা, সেগুলো তারা এখানে মাটির নিচে চাপা দিয়ে তারা প্লাস্টার করা একটা পরিকল্পনা ছিল সিমেন্টের মাধ্যমে। এবং পাশাপাশি তাদের খণ্ডিত যে মাথাটি ছিল সেটা তারা এই আশকোনাতে একটি ডোবার মধ্যে ফেলে দেওয়ার একটি পরিকল্পনা করেছিল। এবং আজকে আমরা যে এই লাশটি উদ্ধার করেছি এই মাটির নিচে থেকে, আমাদের এখানে যে লোকাল যে থানা পুলিশ তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং ম্যাজিস্ট্রেট আমাদেরকে সহযোগিতা করেছে। পাশাপাশি আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, এখানে দুটি তথ্য ছিল। একটি হচ্ছে মিন্টু চন্দ্র বর্মন, যিনি একজন, আপনারা সবাই জানেন, এলাকাবাসী জানে, তিনি এই কলেজের অধ্যক্ষ থাকার পূর্বেও, এই কলেজটি 2019 সালে হয়েছে, এর পূর্বেও তিনি এখানে একটি বেসরকারি কলেজের চাকরি করেছেন প্রায় 7 বছর, অত্যন্ত সুনামের সহিত। ওনাকে নিয়ে এখানে রবিউল এবং মোতালেব তারা এই কলেজটি করার পরিকল্পনা করে এবং এখানে রবিউল এবং মোতালেবের যে বিভিন্ন পার্টনারশিপ ছিল, সেই মিন্টুরও পার্টনারশিপ ছিল। মিন্টু অত্যন্ত সুনামযোগ্য একজন অধ্যক্ষ থাকায় এবং তার একটা পরিচিতি হয়, তার অধ্যক্ষ ছিলেন এবং তিনি এখানে অত্যন্ত ভালোভাবে কাজ করছিলেন। এটা তাদের মধ্যে একটি প্রফেশনাল জেলাসি হচ্ছিল। পাশাপাশি মালিকানা নিয়েও একটু তাদের মধ্যে যে লভ্যাংশ ভাগবাটোয়ারা নিয়েও তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল। তাদের দা দিয়ে তারা শরীরটাকে 6টি টুকরা করে এবং 6টি খণ্ডের মধ্যে 5টি টুকরা তারা এখানে মাটি চাপা দিয়েছে এবং একটি টুকরা তারা রাজধানীর আশকোনা নর্দা এলাকায় একটি ডোবাতে ফেলে দিয়েছে। মাথার ব্যাপারে আমাদের অলরেডি অভিযান চলমান রয়েছে, এখানে আমাদের র্যাব অভিযান চালাচ্ছে, আমরা মাথাটি খুঁজে বের করার চেষ্টা করছি। মাথা প্রাথমিকভাবে তাদের প্ল্যান ছিল যে খণ্ডিত অংশ বিভিন্ন জায়গায় ফেলে রাখা, তারই অংশ হিসেবে তারা মাথাটি ওখানে ফেলে দেওয়ার একটি প্ল্যান করছে।